আমার লুকা মার্টিনেজ অনেক কষ্ট লাগতেছে যে উনি শেষ বিশ্বকাপ CR7 এর জন্য। বিশ্বকাপের মঞ্চে হয়তো এটাই ছিল দুই কিংবদন্তির শেষ মুখোমুখি লড়াই। একপাশে ক্রিস্টিয়ানো রোনালদো, অন্য পাশে লুকা মদ্রিচ। ম্যাচ শেষে একজনের চোখে স্বস্তি, অন্যজনের বিদায়ের বেদনা। অফসাইড আর VAR এর নাটকীয়তায় ভরা এই ম্যাচে শেষ হাসি হেসেছে পর্তুগাল। শুক্রবার ভোরে টরন্টো স্টেডিয়ামে রাউন্ড অফ 32 এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচ ঘিরে ছিল তুমুল উন্মাদনা। ঢাকা বিশ্ববিদ্যালয় TSC সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন অসংখ্য ফুটবল প্রেমী। রোনালদো মদ্রিচ দ্বৈরথকে ঘিরে ছিল আলাদা উত্তেজনা। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল, তবে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তখনই চাপে পড়ে রোনালদোর দল। পিছিয়ে পড়ার 15 মিনিট পরেই ম্যাচে ফেরে পর্তুগাল। 68 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই ছিল তার প্রথম গোল। নির্ধারিত 90 মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের 4র্থ মিনিটে রাফায়েল লিয়াওয়ের নিখুঁত ক্রসে হেডে গোল করেন গনসালো রামোস। 2-1 ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। এরপর মরিয়া হয়ে আক্রমণ চালায় ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের শেষ দিকে বল জালেও জড়ায় তারা, কিন্তু VAR এর সহায়তায় অফসাইডের সিদ্ধান্ত আসে। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়েই শেষ 16 নিশ্চিত করে পর্তুগাল। ম্যাচে অফসাইডের কারণে মোট 4টি গোল বাতিল হয়, যার 3টি ছিল ক্রোয়েশিয়ার। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হল ক্রোয়েশিয়ার। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে শেষ ম্যাচ খেলে বিদায় নিলেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। একবার ম্যাচ ক্রোয়েশিয়ার দিকে চলে যায়, একবার পর্তুগালের দিকে চলে যায়, কখন যে কি হবে বলা যায় না। বাট কিছু ম্যাচ আছে বলে দেওয়া যায় আগে থেকে। এই ম্যাচটা শেষ পর্যন্ত লড়াই করে দেখছে, আপনারা সবাই দেখছেন। ভাই বিশ্বাস করেন, মানে কানা করে দেওয়ার অবস্থা, যখন অফসাইডটা না যেতে হইতো কি যে অবস্থা হইতো আমি নিজেও জানি না। যখন কামব্যাক প্রয়োজন টিমের, তখন CR7 মানে ত্রাতা হিসেবে আবির্ভূত। আজকেও আমরা দেখলাম CR7-কে। CR7 এর জন্য। লুকা মার্টিনেজ অনেক কষ্ট লাগতেছে যে উনি শেষ বিশ্বকাপ, ওনার জন্য কষ্ট হচ্ছে। আর রোনালদোর জন্য খুশি, ভাই হ্যাপি। রোনালদো ফ্যান বলেন বা পর্তুগাল সাপোর্টার বলেন, আমরা চাই যে রোনালদোর হাতে এবার ওয়ার্ল্ড কাপ উঠুক এবং পর্তুগাল বিশ্ব চ্যাম্পিয়ন হোক। অন্যদিকে রোনালদোর জন্য দিনটি ছিল ইতিহাস গড়ারও। 41 বছর 147 দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি 6টি বিশ্বকাপ খেলার কেরিয়ারে প্রথমবার নকআউট পর্বে গোল করে ভেঙেছেন দীর্ঘদিনের অপেক্ষা। অফসাইড বিতর্ক, VAR এর সিদ্ধান্ত আর রোনালদোর ঐতিহাসিক গোল, সব মিলিয়ে বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটিতে জয় তুলে নিয়ে এখন শেষ 16-এর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।